আমি এখানে গ্রিড নিয়ে আলোচনা করব। গ্রিড লাইনের মাধ্যমে মূলত পরিমাপের মাধ্যমে কোনো ড্রয়িংকে ড্র করা যায়। যেমন আমরা গ্রাফ পেপার দেখেছি, গ্রাফ পেপারে বিভিন্ন দাগ টানা থাকে নির্দিষ্ট একটা দূরত্বে এবং বিভিন্ন বিন্দু পাওয়া যায় যে দাগগুলো ক্রস করে সে জায়গা দিয়ে, এবং সেখান থেকে বিভিন্ন ড্র করা যায় এবং সেই ড্রগুলো অ্যাকুরেটভাবে পরিমাপের মাধ্যমে ড্র হয়। এখানে ড্র করার জন্য আমি গ্রিড লাইনটা এঁকে নিতে পারি যাতে করে এই ড্রটা পুঙ্খানুপুঙ্খভাবে সেটা অ্যাকুরেটভাবে আঁকা যায়। এখানে স্ক্রিনে আমি একটা ফাইল দেখতে পাচ্ছি, ফাইলটা দিয়ে দেওয়া হচ্ছে প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে, লেসন 4 ফোল্ডারের মধ্যে গ্রিড নামে দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি গ্রিড আঁকবো। গ্রিড আঁকার জন্য হোম ট্যাবের মধ্যে এখানে দেখতে পাচ্ছি গ্রিড পুশ বাটনটা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ড্র নামে একটা প্যানেল আসবে দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের গ্রিড রয়েছে। আমি এখানে স্ট্রেট লাইনটা নিব, এখানে ক্লিক করলাম। যেখানে আমি ড্র শুরু করব সেখানে ক্লিক করি এবং উপরের দিকে গ্রিডটা নেই, এখানে ক্লিক করি। এবার দেখতে পাচ্ছি গ্রিডটা ড্র হয়ে গেল। এবার এই কমান্ডটাকে বাদ দেওয়ার জন্য কিবোর্ড থেকে দুইবার ইস্কি চাপি। এবার এটাকে নির্বাচন করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা বাবল আসছে, এখানে একটা ওপেন সার্কেল আসছে এবং এখানে দুইটা বক্স আসছে। এখানে যদি টিক চিহ্ন থাকে তাহলে এই বাবলটা থাকবে, যেমন এখানে টিক চিহ্নটা নাই তাই এখানে বাবলটা নাই। এখানে টিক চিহ্নটা দিলাম, বাবলটা চলে আসছে। আবার টিক চিহ্নটা বাদ দিলে বাবলটা চলে যাবে। ঠিক অনুরূপে এখান থেকেও টিক চিহ্নটা উঠিয়ে দিলে বাবলটা চলে যাবে, টিক চিহ্নটা দিলে বাবলটা আসবে। এবং বাইরে ক্লিক করে এটাকে নির্বাচন করা যাবে, এখানে ক্লিক করে এটাকে মুভ করা যাবে। এখানে দেখতে পাচ্ছি পরিমাপটা দেখাচ্ছে। এবার এটাকে একটু জুম করি। এখানে বাবলের মধ্যে গ্রিডের একটা নাম্বার থাকে দেখতে পাচ্ছি, এখানে 1 রয়েছে। এখানে আমি পরিবর্তন করে দিতে পারি এবং যে পরিবর্তনটা করব সেটা সে সিকোয়েন্সিয়ালি পরেগুলোতে লিখে দেবে। আমি এখানে দেই A, তাহলে পরে যখন আমি গ্রিড তৈরি করব তখন বি সি এভাবে সে লিখে দেবে। আমি আরেকটা গ্রিড তৈরি করি, আমি এখানে হোমে যাই, গ্রিড লাইন রয়েছে, এখানে আমি একটা গ্রিড তৈরি করি। দেখতে পাচ্ছি বি, ইস্কি চাপি দুইবার, আবার গ্রিড এখানে তৈরি করি, সি, ইস্কি দুইবার, আবার গ্রিড এখানে গ্রিডটা আঁকি, ইস্কি চাপি দুইবার। এভাবে গ্রিডটাকে এখান দিয়ে আঁকা যাবে। এখানে দেখতে পাচ্ছি এক পাশে রয়েছে এক পাশে নেই, এটাকে নির্বাচন করে টিক চিহ্ন দিয়ে দেই। দেখতে পাচ্ছি গ্রিড চলে আসছে। আবার যদি আমি নিচের দিকে গ্রিড আঁকি অর্থাৎ হরিজন্টালি গ্রিড আঁকি, সেজন্য এখানে গ্রিডে ক্লিক করতে হবে, হরিজন্টালি গ্রিড আঁকবো। এখানে ক্লিক করে হরিজন্টালি গ্রিড আঁকলাম এবং এখানে দেখতে পাচ্ছি ই চলে আসছে। দুইবার ইস্কি চাপি, এটাকে জুম ইন করে এখানে ডাবল ক্লিক করে লিখে দেই 1, তাহলে 1 হয়ে গেল। এবার আরো কিছু গ্রিড উপরের দিকে আঁকি, হোম, গ্রিড, দেখতে পাচ্ছি এখানে আসছে 2, এখানে আসছে 3, দুইবার ইস্কি চাপি, আবার এখানে টিক চিহ্ন দিয়ে দেই, এখানে টিক চিহ্ন দিয়ে দেই। এভাবে বিভিন্ন জায়গায় গ্রিড লাইন এঁকে নির্দিষ্ট দূরত্বে, প্রয়োজন মতো নির্দিষ্ট দূরত্বে কোনো ড্রয়িং আঁকা যায় অ্যাকুরেট ভাবে কোনো পরিমাপের মাধ্যমে।